গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি করভাস থেকে। এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে কী ধারণা ছিল? ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর পাখি সম্পর্কে এই ধারণা ছিল যে পাখি কথা বললেও সেই কথার মানে বোঝে না। পরবর্তী, ছেলেবেলায় প্রফেসর শঙ্কু কাকে 100-র ওপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন? ছেলেবেলায় প্রফেসর শঙ্কু তার বাড়ির পোষা ময়নাকে 100টির ওপর বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন। পরবর্তী, প্রফেসরের পোষা বিড়ালের নাম কী ছিল? প্রফেসর শঙ্কুর পোষ্য বিড়ালটির নাম ছিল নিউটন। নেক্সট, নিউটন কি পছন্দ করে না? নিউটন একেবারেই পাখি পছন্দ করে না। পরবর্তী, অস্ট্রেলিয়ার কোন পাখি মাটিতে বাসা বাঁধে? অস্ট্রেলিয়ায় ম্যালিফাউল নামে এক প্রকার পাখি আছে যারা মাটিতে বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে বাসা বাঁধে। পরবর্তী প্রশ্ন, ম্যালিফাউল পাখি ডিমে তা না দেওয়া সত্ত্বেও কী উপায়ে ডিম ফুটে বাচ্চা বেরোয়? ম্যালিফাউল আশ্চর্য উপায়ে তার বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইট রাখায় ডিমে তা না দিয়েও ডিম ফোটাতে পারে। পরবর্তী প্রশ্ন, কোন পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়? গ্রিপ নামের এক ধরনের পাখি নিজেদের পালক ছিঁড়ে খায় ও শাবকদের খাওয়ায়। পরবর্তী, গ্রিপ পাখি কী উপায়ে জলে ভেসে থাকে? গ্রিপ পাখি নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বের করে দিয়ে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে থাকে। পরবর্তী প্রশ্ন, সব পাখির মধ্যে কোন পাখি বিশেষভাবে প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল? সব পাখির মধ্যে একটি কাক বিশেষভাবে প্রফেসর শঙ্কুর দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রফেসর শঙ্কু কোন যন্ত্র নিয়ে কাজ করেছিলেন? প্রফেসর শঙ্কু পাখি পড়ানোর যন্ত্র নিয়ে কাজ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কুর যন্ত্রটির নাম কী ছিল? প্রফেসর শঙ্কুর যন্ত্রটির নাম ছিল অর্নিথন। পরবর্তী, অর্নিথন যন্ত্রটির কাজ কী? বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে পাখির মস্তিষ্কে জ্ঞান ও বুদ্ধি চালনা করাই হলো অর্নিথন যন্ত্রের কাজ। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে কী করে চিনতেন? কাকটির ডান চোখের নিচে একটি সাদা ফুটকি থাকায় প্রফেসর শঙ্কু কাকটিকে আলাদাভাবে কী করে চিনতেন? কাকটির ডান চোখের নিচে একটা সাদা ফুটকি থাকায় এবং তার হাবভাব অন্যরকম হওয়ায় শঙ্কু তাকে চিনতে পারতেন। পরবর্তী প্রশ্ন, করভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম? করভাস কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। নেক্সট কোয়েশ্চেন, কবে কোথায় সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল? নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে সারা বিশ্বের পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স ছিল। পরবর্তী প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম কি? প্রফেসর শঙ্কুর পক্ষী বিজ্ঞানী বন্ধুর নাম রিউফাস গ্রেনফেল। পরবর্তী কোয়েশ্চেন, প্রফেসর শঙ্কুর বন্ধু কোথায় থাকেন? প্রফেসর শঙ্কুর বন্ধু মিনেসোটাতে থাকেন। যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ।
আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।